ফ্রেশ ফ্রেগ্রেন্সেস ভালো লাগে, যেমন একটু ওশান। আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আজকে আমরা দোহরার ওপেনিংয়ে আসছি, অবশ্যই খুব ভালো লাগছে বিকজ 4 বছর আগে দোহরার যে ওনার আছেন আপু, তো উনি আমাকে একটা পিআর পাঠিয়েছিলেন। সো অ্যাকর্ডিং টু হার আমাকে পিআর পাঠানোর পরে সেই পোস্টটা যখন করি, তারপরে ওনাদের আরও আসলে সেল হয়েছে, প্লাস মানে মানুষের কাছ থেকে খুব ভালো একটা সাড়া পেয়েছেন, এবং তার থেকে বড় কথা ওনাদের প্রোডাক্ট ভালো দেখে ওনারা আসলে এত সাড়া পেয়েছে। তো এখন ফাইনালি তারা তাদের ফার্স্ট শোরুম ওপেনিং করেছে বসুন্ধরা সিটিতে। আই এম ভেরি লাকি দ্যাট কুড বি আ পার্ট অফ দিস। সো ভেরি হ্যাপি টু বি হিয়ার তাদের প্রথম শোরুম ওপেনিংয়ে। আশা করছি সামনে তাদের আরও অনেক শোরুম ওপেনিং হবে সারা বাংলাদেশে। আমি দোহরার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখেছি, যেহেতু আমি আসলে পারফিউম খুব পছন্দ করি। সো দোহরা সম্পর্কে আমি অনেক পজিটিভ কথা সোশ্যাল মিডিয়াতে শুনেছি। সো আমাকে যখন যোগাযোগ করা হয়েছে যে ওনারা একটা শোরুম ওপেন করেছে, সো আমার মনে হয়েছে আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। খুবই ভালো লাগছে এখানে এসে। সো মাই বেস্ট উইশেস টু দোহরা, এবং আশা করব ফিউচারে এরকম আরও অনেক অনেক শোরুম দোহরা ওপেন করবেন ঢাকায় এবং দেশের সবখানে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পারফিউম তো অনেক ধরনেরই আছে, যেমন রোল অন পারফিউম ব্যবহার করা হয়, এছাড়া স্প্রে, মিস্ট বা উড। সো অনেক ধরনের পারফিউম ব্যবহার করা হয়। স্পেশালি আমি লেয়ারিং করতে খুব পছন্দ করি। শুধুমাত্র একটা পারফিউম না, 2-3টা পারফিউম লেয়ার করে যখন ইউজ করা হয়, দেখা গেল একটা ফেড হয়ে গেলে ওইটা আরেকটার স্মেল থাকে। সো ইটস অ্যাবাউট মিক্স অ্যান্ড ম্যাচ অ্যান্ড কম্বিনেশন। আমি এভাবেই করতে পছন্দ করি। সাবিল আপু জানি না। না, আমিও পারফিউম খুবই পছন্দ করি। সো আমার যেরকম অনেক ফ্রেশ ফ্রেগ্রেন্সেস ভালো লাগে, যেমন একটু ওশান কিংবা গাছ পাতা, এই টাইপের স্মেল খুব পছন্দ, ফ্রেগ্রেন্সগুলো খুব পছন্দ। সো আমি আসলে সেগুলোর দিকেই মোর মানে সেগুলো প্রেফার করি। সো আমিও আসলে ফারিনের সাথে অ্যাগ্রি করি যে আসলে লেয়ারিংটা আই থিঙ্ক আমাদের ফ্রেগ্রেন্স এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করে তোলে। না, খুবই ভালো লাগে। স্পেশালি একটা পারফিউম যে দিচ্ছে সেটার সাথে আমার মনে হয় যে সেটা দেখে বোঝা যায় যে তার পারফিউমের টেস্টটা কেমন। এবং দেখা গেল যে আমরা তো নিজেদের টেস্টে পারফিউম ইউজ করি, অনেক সময় হয় যে একটা গিফটের পারফিউম ওটা ইউজ করতে গিয়ে এত ভালো লেগে যায় যে নেক্সট ডে আমি ওটা পারচেজ করে ইউজ করি। তো সেই জন্য মানে অন্য মানুষ কি ইউজ করে সেটা বোঝা যায়, প্লাস সেখান থেকে আমিও আরও বেটার আইডিয়া পাই মাঝে মাঝে যে এইটা হয়তো আমাকে স্যুট করছে। সো ডেফিনেটলি ভালো লাগে। আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি, এবং দেখা যায় যে আমার ফ্রেন্ডস বা আমাকে যারা খুব ভালো করে চেনেন তারা অনেক সময় আমাকে পারফিউম গিফট করেন। এবং আই থিঙ্ক পারফিউমের সাথে সাথে পারফিউমের যাকে দিচ্ছে তার পার্সোনালিটি, এবং সেই সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়। তাসনিয়া ফারিন আপুকে আমি যখন দহরাটা খুব ছোট করে শুরু করি, তখন আমি কিছু সেলিব্রিটিকে অ্যাপ্রোচ করেছিলাম। সাবিলা নূর আপুকেও হয়তো দিয়েছিলাম, হয়তো সিন হয়নি টেক্সটটা, তো অনেকে আমাকে রেসপন্স করেছিল। তখন আমি খুব ছোট করে একটা বক্স আপুকে দিয়েছিলাম। তো তখন আমি দেখেছি যে রেসপন্স, মানে আপু স্টোরিটা শেয়ার করার পর ওইখান থেকে অনেকেই দহরাকে লাইক দিল, এরপর অনেকেই নিয়েছে। তো আমি বুঝেছি আমার যারা টার্গেট অডিয়েন্স ওনারা হচ্ছেন পারফেক্ট ওনাদের জন্য। তো এই জন্য অবশ্যই করতে হবে। আমাদের দেশি ব্র্যান্ড যেহেতু, আমাদের অনেক অ্যাসপিরেশন আছে, আমাদের অনেক ভিশন আছে যে আমরা অনেক বড় হব। তো শুরু এটা আমাদের খুব ছোট করে, ইনশাআল্লাহ একদিন দহরাকে ইন্টারন্যাশনালি যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের দেশি ব্র্যান্ড ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করছে। মানে নাটক কোনো মানে কমতি নাই, মুভিটা দেখা যায় থিয়েটারে গিয়ে অনেক সময় করা হয়নি আমার, বাট অবশ্যই এখন থেকে কোনো মুভি মিস হবে না। বাট আপনাদের কোনো নাটক মিস হয়নি, আমার এটা বলতে হবে।